একটু থামুন, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের এত ছুটে চলা, এত ব্যস্ততা, কার জন্য, কিসের জন্য? আমরা এমন একটা দুনিয়াকে সাজাতে ব্যস্ত যা আমরা যে কোনো মুহূর্তে ছেড়ে চলে যাব। আর এমন একটা চিরস্থায়ী ঘরকে ভুলে বসে আছি যেখানে আমাদের আজ হোক বা কাল যেতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? আমি তো সেই পথচারীর মতো যে একটি গাছের ছায়ায় কিছুক্ষণ বসলো, তারপর আবার তার পথের দিকে রওনা হয়ে গেল। একটু ভাবুন তো, শেষ কবে আপনি নির্জনে বসে আল্লাহর কথা ভেবে চোখের পানি ফেলেছেন? শেষ কবে আপনার মনে এই ভয়টা জেগেছিল যে যদি আজ রাতেই আমার শেষ রাত হয়, তবে আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? আমরা ভাবি আমাদের অনেক সময় আছে, কেরিয়ারটা গুছিয়ে নেই, তারপর তওবা করব। সংসারটা গুছিয়ে নেই, তারপর দিনের পথে চলব। কিন্তু ভাই আমার, বোন আমার, মৃত্যুর কোনো সিরিয়াল বা বয়স নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে স্পষ্ট বলে দিয়েছেন, আর এই দুনিয়ার জীবন তো খেলাধুলো ও তামাশা ছাড়া আর কিছুই নয়। আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাসই উত্তম। তবে কি তোমরা বুঝবে না? সময় এখনও শেষ হয়ে যায়নি। যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ ফেরার সুযোগ আছে। আসুন এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহ ছেড়ে সেই চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নেই, যার শেষ নেই। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করুন এবং খাঁটি অন্তরে তাওবা করার তৌফিক দিন। আমিন।